ম্যাথ লার্নিং ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগত। ম্যাথমেটিক্স 2 এর অষ্টম অধ্যায়ের প্রথম ভিডিওতে আমরা আজকে এই চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে অষ্টম চ্যাপ্টারের নামটা হচ্ছে dy/dx এর জ্যামিতিক ব্যাখ্যা। তো এই চ্যাপ্টারের আমরা খুবই ছোট একটা চ্যাপ্টার, তো এই চ্যাপ্টারে আমরা দুইটা ভিডিওর ভিতরে এই চ্যাপ্টারে যতগুলি ম্যাথ আছে সব কভার করার চেষ্টা করব। আজকে প্রথম ভিডিওতে আমরা এই দুইটা ম্যাথ করব, এটা একটা ম্যাথ, এর পরবর্তীতে আরেকটা ম্যাথ করব। তো এই চ্যাপ্টার dy/dx এর জ্যামিতিক ব্যাখ্যা। তো জ্যামিতিক ব্যাখ্যা বলতে এখানে আমরা বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণে যাব না। এই চ্যাপ্টারের ম্যাথগুলো করার জন্য জাস্ট দুইটা নিয়মে ম্যাথ করতে হবে। একটা হচ্ছে এই ঢাল নির্ণয় করতে হবে, আর একটা হচ্ছে স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। তো আমাকে যেমন এই ম্যাথটাই বলছে ঢাল নির্ণয় করতে বলছে, তো ঢাল মানে হচ্ছে dy/dx, এটা আমাকে বের করতে বলছে। আর যদি dy/dx বের করতে না বলে সেই ক্ষেত্রে আমাকে স্থানাঙ্ক বের করতে বলবে, যে এই জায়গাটা এই xy এর যে মান এটাই হচ্ছে স্থানাঙ্ক। ঠিক আছে, তার মানে এখানে স্থানাঙ্ক দেওয়া আছে, ঢাল বের করতে বলছে। তো আরেকটা নিয়মের ম্যাথ এই ম্যাথের পরেই করব, সেখানে হচ্ছে এই স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। তো আমরা এই ম্যাথটা কিভাবে করবো এটা আগে দেখি। তো এই চ্যাপ্টারটা কিন্তু খুবই ছোট এবং অনলি মাত্র দুইটা নিয়ম যদি আপনারা শিখতে পারেন এই চ্যাপ্টারের ম্যাথগুলো আপনারা ইজিলি করতে পারবেন। তো একটু মনোযোগ দিয়ে দেখেন, এটা হচ্ছে আপনাদের বইয়ের 7 নম্বর, আমার কাছে যে বই আছে হকের বই 7 নম্বর যে ম্যাথ সেটা। এখানে দেখেন একটা সমীকরণ দেওয়া আছে x² + xy + y² = 0। তো প্রথমে আমি লিখে লিখবো যে দেওয়া আছে এই যে সমীকরণটা দেওয়া আছে এটা লিখবো x² + xy + y² = 0। তো এখন আমি এই x এর সাপেক্ষে অন্তরীকরণ করব। তো এটা আমি অন্তরীকরণ কি আমরা সেটা জানি, এটা আপনি লিখে দিবেন এখানে, বা না লিখলেও চলে, সাইড নোট দিয়ে দিলে হয়। x এর সাপেক্ষে অন্তরীকরণ করে কি পাই, যে লিখবো dy/dx, আর ব্র্যাকেটের ভিতরে যে সমীকরণটা x² + হচ্ছে xy + হচ্ছে y² = 0। তো এখন এই যে প্রত্যেকটাকে আলাদা আলাদা ভাবে অন্তরীকরণ করতে হবে। এখানে দেখেন এই সমীকরণের ভিতরে তিনটা মান আছে, x² + xy + y²। তো এটা আলাদা আলাদা ভাবে আমি অন্তরীকরণ করব। dy/dx এখানে x² + হচ্ছে dy/dx xy + হচ্ছে dy/dx y²। আমি আলাদা আলাদা ভাবে প্রত্যেকটার অন্তরীকরণ করব। এখন তো আমরা এখানে একটা সূত্র জানি যে d/dx এই xn যদি হয়, তো এখানে এই পাওয়ারটা বাম পাশে নেমে আসে, দেন হয় xn-1। এই সূত্র অনুসারে আমি যে x² সেটাকে কি করতে পারি, এই 2x2-1 এটা করতে পারি। তো এরপরে এটা হচ্ছে আমি স্কয়ারের জন্য করলাম, এই যে xn এই সূত্র অনুযায়ী আমি এটা করলাম। তো এটা হচ্ছে ডিরেক্ট সূত্র যে n আগে নেমে আসে xn-1, এটা আমি লিখলাম। তো এখানে যেহেতু x আছে, এর পরবর্তীতে কিন্তু আর কিছু করার প্রয়োজন নেই। এরপর হবে কি এই xy, এখানে দেখেন আমি আরেকটা সূত্র জানি d/dx qv। এই নিয়মের ম্যাথ কিন্তু আমরা এর আগের চ্যাপ্টারে মানে সপ্তম অধ্যায়ে অলরেডি করে আসছি। এখানে কি লেখা যায়, u d/dx v প্লাস হচ্ছে v d/dx u। এই সূত্র অনুসারে আমি এখানেও লিখতে পারি কি x dy/dx প্লাস কি লেখা যায়, এখন আমি y কে সামনে নিয়ে আসবো, y কে d, এখানে আমি x কে সামনে রাখলাম dy/dx। এখন যদি আমি এই y কে সামনে রাখি, এই y কে যদি সামনে নিয়ে আসি, তখন থাকে কি শুধু x থাকে। তো x কে এই যে dx d/dx আর ব্র্যাকেটে যদি x থাকে এটার মান হয় 1। তো 1 এই যে আর ডাইরেক্ট এটা হয়, মানে এইভাবেও লেখা যায়। আমি এইভাবে ভেঙে লিখি d/dx ব্র্যাকেটের ভিতর x, মানে আমি x কে সামনে রাখলাম, y কে অন্তরীকরণ, এই পরেরটাকে অন্তরীকরণ করলাম y কে। এখন y কে সামনে রাখলাম, x কে অন্তরীকরণ করলাম। ঠিক আছে, এই yটা ব্র্যাকেটের ভিতরে এইভাবে দিতে পারি, আমি একবারে লিখে দিচ্ছি এটা। তো দেন হচ্ছে আমি এটার অন্তরীকরণ করবে এই সূত্র অনুসারে
এই সূত্র সহ 2 এটা হচ্ছে স্কোয়ারের জন্য 2y 2 মাইনাস 1, দেন এটা যেহেতু x না তার মানে এটাকে আবার অন্তরীকরণ করতে হবে y তে, তার মানে লেখা যায় dy বাই dx ইকুয়াল হচ্ছে 0। ঠিক আছে, এটা আমি একটু ভেঙে ভেঙে করলাম এই কারণে যেন আপনারা সহজে বুঝতে পারেন। তো এটা হবে 2x প্লাস হচ্ছে এখানে হবে x dy বাই dx, এখানে হবে এইটার মান হবে 1, তার মানে এটা শুধু y থাকবে, প্লাস হচ্ছে 2y 2 থেকে যদি 1 চলে যায় তখন কম থাকে, তার মানে শুধু 2y dy বাই হচ্ছে dx ইকুয়াল 0। এরপরে কি লেখা যায়, এই যে এই ভ্যালুটা আর এই ভ্যালুটা আমি এক জায়গায় নিব, তার মানে এখানে x প্লাস হচ্ছে 2y, এটা যদি আমি ব্র্যাকেটের ভিতরে রাখি এখানে dy বাই dx হবে, মানে আমি দুইটা জায়গা থেকে dy বাই dx কমন নিলাম, এখান থেকে এখান থেকে, তাহলে x প্লাস y। এই dy বাই dx কেন কমন নিলাম, এই ব্যাপারটা দিকে খেয়াল করেন, এখানে কি বলছে ঢাল নির্ণয় করতে বলছে, আর ঢাল মানে কি dy বাই dx, এটার মানে আমাকে বের করতে হবে, এটা নাম এটা কমন নিলাম। এই যে অন্তরীকরণ করলাম, অন্তরীকরণের উদ্দেশ্য কি dy বাই dx এটাই বের করা। তো এরপরে বাকি থাকবে কি 2x প্লাস হচ্ছে y ইকুয়াল হচ্ছে 0। এখন হচ্ছে আমি এই x প্লাস 2y dy বাই dx ইকুয়াল এটাকে আমি ডান পাশে নিতে পারি, ডান পাশে নিলে মাইনাস 2x প্লাস হচ্ছে y। ঠিক আছে, ফাইনালি আমরা এই dy বাই হচ্ছে dx এটা যদি বাম পাশে রাখি তো এই পাশে হয়ে যায় কি মাইনাস 2x প্লাস হচ্ছে y, নিচে থাকে x প্লাস হচ্ছে 2y। এটা হচ্ছে আমি ফাইনালি পেলাম dy বাই dx এর মান। এখন দেখেন এই সূত্রগুলো আমি মুছে দিচ্ছি, আমাকে এখানে স্থানাঙ্ক দেওয়া আছে কি 2/2 আর -2, তার মানে এটা হচ্ছে x এর মান, এটা হচ্ছে y এর মান। তো আমি এখন লিখতে পারি সুতরাং 2 -2 এত বিন্দুতে ঢাল dy বাই dx ইকুয়াল কি হবে, এই dy বাই dx আমি যেটা পাইছি যেটা আমি পেলাম এইখানে আমি মান বসাবো x y এর মান, তো এটা হচ্ছে x এর মান, এটা হচ্ছে y এর মান। তো আমি -2 x এর যে মান, সেই x এর মান এখন কত হবে, x এর মান হবে 2, এই দেখেন এই যে 2টা হবে x এর মান, প্লাস হচ্ছে y এর মান হবে -2, এই যেটা y হবে x এর মান 2, যে এই সমীকরণ থেকে তো আমি মানগুলো বসাচ্ছি, প্লাস হচ্ছে 2y 2 আর y মান হচ্ছে -2। এখন এটা ক্যালকুলেশন করলে আমি কত পাবো, এই -2 2 4 -2 নিচে থাকবে 2 2 2 4 আর প্লাস হচ্ছে -4, এখানে থাকবে হচ্ছে -2 নিচে থাকবে -2। এখন এই মাইনাস আর এটা কাটাকাটি যায় আর এটা কাটাকাটি যায়, এখানে থাকে 1, তার মানে এটার অ্যান্সার হবে 1। এটা হচ্ছে যদি স্থানাঙ্ক দেওয়া থাকে তখন আমি এই হুবহু এই নিয়মে আমাকে ব্যাখ্যা করতে হবে। নিয়ম কি, নিয়মটা হচ্ছে যে সমীকরণ দেওয়া থাকবে সেটাকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। অন্তরীকরণ মানে কি d বাই dx, দেন আমি যেটাকে ভেঙে ভেঙে করলাম অন্তরীকরণ। আপনারা যখন এই ম্যাথটা পুরোপুরি পেরে যাবেন, মানে পুরোপুরি বুঝতে পারবেন বা করতে পারবেন, তখন এটার পরে কিন্তু এই দুইটা লাইন বাদ দিতে পারবেন, বাদ দিয়ে ডাইরেক্ট এই লাইন করতে পারবেন। যে এখানে এই লাইনের পরেই এই যে 2x, এই যে এই লাইনটা আপনি একবার করতে পারবেন, এই দুইটা লাইন করার প্রয়োজন হবে না। আপনারা যেন সহজে বুঝতে পারেন এই বুঝার সুবিধাতে আমি এটা ভেঙে ভেঙে করলাম। তো দেন যখন আমি এই dy বাই dx এর মানটা আমি পাবো, সেইখানে এই স্থানাঙ্ক যেটা দেওয়া আছে সেই অনুসারে এত বিন্দুতে ঢাল আমি বের করবো, মানে এটা x এর মান, এটা y এর মান। এই সমীকরণে আমি এই x এর মান আর y এর মান বসিয়ে যে ভ্যালুটা পাবো সেটাই হচ্ছে আমার ঢাল। আশা করি বুঝতে পারছেন। এখন যে ম্যাথটা করবো, যে আমি লিখে রাখছি y ইকুয়াল হচ্ছে x কিউব মাইনাস 3x প্লাস 2, এটা একটা সমীকরণ দেওয়া আছে। এখানে আমাকে বের করতে বলছে কি x অক্ষের সমান্তরাল ওই বিন্দুগুলো স্থানাঙ্ক বের করো, স্থানাঙ্ক বের করতে বলছে। তো এখানে আগের ম্যাথটাই ছিল কি, একটু আগে যে ম্যাথটা করলাম সেটা দেওয়া ছিল স্থানাঙ্ক দেওয়া ছিল, ঢাল বের করতে বলছে। আর এখানে স্থানাঙ্ক বের করতে বলছে কিন্তু ঢাল এখানে ডিরেক্ট দেওয়া নাই। তো ঢাল দেওয়া নাই মানে
সেটা থেকে আমরা কিভাবে বের করবো যে ঢাল দেয়া থাকবে না, বাট তারপরে এখানে যে একটা কথা দেওয়া আছে যে সমান্তরাল, তো এই কথাটার ভিতরে ঢাল শব্দটা আছে, মানে ঢাল কথাটা এর ভিতর থেকেই আসবে। তো সেটা আমরা কিভাবে বের করবো? তো আমরা জানি এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ। এটা আমরা জানি যে এই সমান্তরাল যে রেখা এটা হচ্ছে এক্স অক্ষ আর এটা হচ্ছে ওয়াই অক্ষ। তো এই এক্স অক্ষর সমান্তরাল যত রেখা থাকবে, তখন এক্স অক্ষের সমান্তরাল যদি রেখা মানে কি এরকম আরেকটা রেখা এক্স অক্ষের সমান্তরাল যদি হয়, সেই ক্ষেত্রে এই ডি ওয়াই বাই হচ্ছে ডি এক্স সেটা হয় হচ্ছে 0। এটাই হচ্ছে নিয়ম যে যখন আমাকে এক্স অক্ষের সমান্তরাল করবে তখন ডি ওয়াই বাই ডি এক্স হবে কি 0। আর ওয়াই অক্ষের এক্স অক্ষের উপরে লম্ব যেটা এই বরাবর যদি লম্ব রেখা হয়, মানে এটা কি এক্স অক্ষের উপরে লম্ব নয়, যেটা এক্স অক্ষ এর উপরে একটা রেখা টানলাম এইদিকে, তার মানে এক্স অক্ষের লম্ব যদি হয় তখন ডি ওয়াই বাই হচ্ছে ডি এক্স এটা হয় ইনফিনিটি। এটা আপনাকে মনে রাখতে হবে, মনে রাখার কোনো ব্যাপারই না। জাস্ট যখন এক্স অক্ষের সমান্তরাল বলবে তখন ডি ওয়াই বাই ডি এক্স হবে 0, যখন এক্স অক্ষের লম্ব বলবে তখন হবে ডি ওয়াই বাই ডি এক্স ইনফিনিটি। এখন আরেকটা বিষয় এখান থেকে খেয়াল করতে হবে, যখন এক্স অক্ষের সমান্তরাল, এক্স অক্ষের সমান্তরাল মানে কি ওয়াই অক্ষের লম্ব, তো এক্স অক্ষের সমান্তরাল বা ওয়াই অক্ষের লম্ব যদি হয়, এই রেখাটা এই যে রেখাটা এটা ওয়াই অক্ষের উপরে লম্ব হয়েছে না এদিকে, এটা এক্স অক্ষের সমান্তরাল পাশাপাশি ওয়াই অক্ষের লম্ব। তো যে কোনো ভাবে থাকতে পারে, এখানে এক্স অক্ষের সমান্তরাল না বলে যদি বলতো ওয়াই অক্ষের লম্ব তাহলে কিন্তু ডি ওয়াই বাই ডি এক্স তো 0। আবার এটার ক্ষেত্রে এক্স অক্ষের লম্ব বা ওয়াই অক্ষের সমান্তরাল যদি হয় তখন ডি ওয়াই বাই ডি এক্স ইনফিনিটি, মানে একটা উল্টা, যে এক্স অক্ষের সমান্তরাল যখনই বলবে তখনই হচ্ছে ডি ওয়াই বাই ডি এক্স হবে 0। তো এক্স অক্ষের সমান্তরাল না বলে যদি ওয়াই অক্ষের উপর লম্ব বলে তখন এটা 0 হবে। আর এক্স অক্ষের লম্ব বা ওয়াই অক্ষের সমান্তরাল যদি বলে তখন হবে ডি ওয়াই বাই ডি এক্স হবে ইনফিনিটি। তো এই কথাটা আমার মনে রাখতে হবে। তো এখন এই যে এখানে যেহেতু সমান্তরাল কথাটা আছে, তার মানে হচ্ছে ডি ওয়াই বাই ডি এক্স এটা কত হবে? এটা হবে 0। এই যে এখানে আমরা যেটা শিখলাম। এখন আগের ম্যাথে যেমন আমরা সমীকরণকে অন্তরীকরণ করছি, এখানেও অন্তরীকরণ করতে হবে। অন্তরীকরণ করে আমরা ডি ওয়াই বাই ডি এক্স এর মানটা বের করবো এবং যে মানটা পাবো সেটাই 0 ধরবো, যেহেতু এক্স অক্ষের সমান্তরাল বলছে। তো সেই কথাটাই আমরা ম্যাথের মাধ্যমে করবো। দেখেন সলিউশন করার সময় আগে লিখবো যে দেওয়া আছে, যে সমীকরণটা দেওয়া আছে সেটা লিখবো। দেওয়া আছে y ইকুয়াল হচ্ছে এক্স কিউব মাইনাস 3x প্লাস হচ্ছে 2। এখন এক্স অক্ষের সাথে এই যে y ইকুয়াল এক্স কিউব মাইনাস 3x প্লাস 2, তো এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে কি পাই? dy বাই হচ্ছে dx ইকুয়াল d বাই dx এক্স কিউব মাইনাস 3x প্লাস হচ্ছে 2। তো আপনি এখানে ব্র্যাকেটে লিখে দিবেন যে এক্স অক্ষের সাপেক্ষে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে, এটা লিখে দিবেন এখানে, বা এখানে নিচে লিখে দিয়েও পরের লাইনটা দেওয়া যাবে। তো এখন dy বাই dx এটা তো আমি বেরই করবো। এখন এটাকে আমি অন্তরীকরণ করবো d বাই dx। দেখেন এখানেও যে 3টা মান আছে, এটাকে আলাদা আলাদা ভাবে আমি করবো বোঝার সুবিধার্থে। d বাই dx 3x প্লাস হচ্ছে d বাই dx 2। এখন দেখেন আমরা এই যে সূত্রটা জানি d বাই dx x n ইকুয়াল জানি কি n x n মাইনাস 1, এই সূত্রটা অ্যাপ্লাই করবো। তার মানে 3x 3 মাইনাস 1 মাইনাস এটা যেহেতু ধ্রুবক 3, তো 3টা আগে চলে আসবে, তখন d বাই dx এখানে থাকবে x। আর এটা যেহেতু ধ্রুবককে অন্তরীকরণ করলে আমরা কি হয় সেই যে সূত্রটা জানি d বাই dx এই c ইকুয়াল হয় 0। তো এই c মানে কি? c হচ্ছে ধ্রুবক, এই যে 2, এটা হচ্ছে 1 2 3 4 5 এইভাবে যে কোনো সংখ্যা বা ABCD উইদাউট XYZ সেটা হচ্ছে কি ধ্রুবক, এবং সেটাকে অন্তরীকরণ করলে আমরা পাবো 0। এখানে এটা পাবো 0। এখন এটা লিখতে পারি 3x স্কয়ার মাইনাস এই x এর অন্তরীকরণ করলে আমরা আরেকটা সূত্র জানি d বাই dx x, এটাকে যদি অন্তরীকরণ করি এটা হয় 1। আর ধ্রুবককে অন্তরীকরণ করলে হয় 0, আর x কে অন্তরীকরণ করলে এটা হবে 1। তার মানে এখানে 3 আর এটাকে অন্তরীকরণ করলে পাবো 1।
তোমার লেখা না লেখা সমান কথা। এখন আমি এই সূত্রগুলো মুছে দিচ্ছি, যেহেতু আমার এই ডান পাশের জায়গাটা ইউজ করবো। এখন আমি কি বের করলাম, dy/dx এর যে মান সেটা আমি বের করলাম। তো এখানে দেওয়া আছে কি, বক্ররেখার যেসব বিন্দুতে স্পর্শক x অক্ষের সমান্তরাল। তো এখন আমি দেখতে পারি, যেহেতু বক্ররেখা x অক্ষের সমান্তরাল, সুতরাং dy বাই হচ্ছে dx, এটা ইকুয়াল 0 লেখা যায়। এইখানে dy/dx পেলাম এইটা, আর এখানে হচ্ছে শর্ত অনুসারে 0, তার মানে এইটা আর এটা ইকুয়াল এটা হয়। তো সুতরাং 3x² মাইনাস হচ্ছে 3 ইকুয়াল লেখা যায় 0, তার মানে আমরা লিখতে পারি 3x² ইকুয়াল, এই 3 কে ডান পাশে নিয়ে গেলে 3 হয়, দেন এই 3 আর এই 3 কাটাকাটি যায়, তার মানে x² ইকুয়াল হবে 3/3 1, বা x ইকুয়াল হয় প্লাস মাইনাস √1, তার মানে √1 মানে কি প্লাস মাইনাস 1 কে রুট করলে 1 হয়। তো এখন x এর মান হচ্ছে একবার প্লাস একবার হচ্ছে মাইনাস। তো যখন x ইকুয়াল হচ্ছে 1 প্লাস ধরে, এখন আমি y এর মান বের করতে হবে। y এর মানে যে এখান থেকে বের করব, এই যে এটাকে আমি 1 নং সমীকরণ দিব। তো যখন x ইকুয়াল 1, তো এখানে x এর মান যদি 1 বসাই, y কত পাই, y পাবো হচ্ছে 1 কিউব মাইনাস হচ্ছে 3 ইনটু 1 প্লাস হচ্ছে 2। দেখেন যে এই সমীকরণের ভিতরে x এর মান আমি 1 বসালাম, 1 কিউব মাইনাস 3 ইনটু 1 প্লাস 2। সেটা যদি করি তখন পাবো 1 মাইনাস 3 প্লাস 2। এই 1 আর 2 হয় 3, 3 থেকে 3 মাইনাস করলে 0 হয়। আবার যখন x ইকুয়াল -1, তখন y ইকুয়াল হচ্ছে -1 কিউব মাইনাস 3, x এর মান হচ্ছে কত, -1 প্লাস হচ্ছে 2। এটা যদি হয়, এই মাইনাসের যদি কিউব করি সে মাইনাস থাকে, আর 1 এর কিউব করলে 1, এই মাইনাস আর মাইনাসে প্লাস 3 আর এখানে প্লাস 2। এখন কত হয়, 3 আর 2 হচ্ছে 5, -1 প্লাস হচ্ছে 5, তার মানে এখানে হয় 4। তো সুতরাং এখানে স্থানাঙ্ক বের করতে বলছে। সুতরাং স্থানাঙ্ক x y ইকুয়াল কত হবে, স্থানাঙ্ক আমি x এর মান যখন পাবো হচ্ছে 1, তখন y এর মান হবে 0, এবং x এর মান যখন -1, তখন y এর মান হবে 4। এটাই হচ্ছে অ্যান্সার। আশা করি আপনারা বুঝতে পারছেন। এটাও সেম ভাবে করছি আগের ম্যাথের মতো, জাস্ট হচ্ছে আমি এইখানেও আগেরটায় অন্তরীকরণ করছি, এখানেও অন্তরীকরণ করছি। তো আগেরটায় আমার ঢাল বের করছি, আর এখানে হচ্ছে এই সমান্তরাল, এটা হিসেবে যেহেতু সমান্তরাল x অক্ষে, তখন ঢাল এই dy/dx হচ্ছে 0 হয়। তো এখন আমি dy/dx বের করে যে ভ্যালুটা পাইছি, এটা ইকুয়াল লিখলাম 0, এই যে এখানে এটা ইকুয়াল লিখলাম 0, যেহেতু বক্ররেখাটি x অক্ষের সমান্তরাল, তো আমি এটা ইকুয়াল 0 লিখতে পারি, এটা ইকুয়াল 0 লেখা। দেন আমি এখান থেকে x এর মান বের করছি, সেই x এর মান বসিয়ে আমি যে 1 নং সমীকরণে x এর মান বসিয়ে এই y এর যে মান পেলাম, তো তার মানে এখানে x এর দুইটা মানের জন্য y এর আমি দুইটা মান বের করলাম, 1 এর জন্য একটা মান, -1 এর জন্য একটা মান। আর এটাই হচ্ছে এই ম্যাথের আনসার। তো আশা করি এই ভিডিওটা দেখার মাধ্যমে আপনারা দুইটা ম্যাথ শিখতে পারছেন। তো আমরা পরের ভিডিওতে যে x অক্ষের সমান্তরাল দিয়ে আমি আজকের ম্যাথটা করলাম, এর পরের ভিডিওতে x অক্ষের উপর লম্ব বা y অক্ষের ক্ষেত্রে আরো যে আমরা যে সূত্রগুলো আছে, যে dy/dx কখন ইনফিনিটি হয়, এটা তো বললাম আমরা dy/dx হচ্ছে 0 হয়, 0 ধরে। তো ইনফিনিটি হলে সেই ম্যাথ কিভাবে করতে, আমার পরের ভিডিওতে সেই ম্যাথ দেখবো। প্লাস হচ্ছে এই চ্যাপ্টারে আরো যে ছোট ছোট যে অতি সংক্ষিপ্ত বা সংক্ষিপ্ত খুঁটিনাটি যে ম্যাথগুলো আছে, নেক্সট ভিডিওতে পুরোটা কভার করবো। তো আশা করি আপনারা এই ভিডিওটা দেখে আপনারা এই অষ্টম অধ্যায়ে এই ম্যাথগুলো শিখতে পারছেন বা আপনারা বেনিফিটেড হচ্ছেন। তো ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওতে লাইক দিবেন বা কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন। আর এই ভিডিওটা সবার সাথে, মানে সহপাঠী যারা আছে আপনাদের বা বন্ধু বান্ধব আছে, সবার সাথে শেয়ার করবেন, যেন সবাই এই ভিডিওটা দেখে এই ম্যাথগুলো শিখতে পারে।
ঠিক আছে, আল্লাহ হাফেজ।